আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, চলে আসছে আবারও ঢাকা গাজীপুর থেকে দুইটা মাইক্রো নিয়ে আমার বাসার সামনে, অর্থাৎ আমার খামারের সামনে গরু নিতে। চলেন যাই, সেই মেহমানদেরকে আমরা রিসিভ করব। ওনাদের সাথে যদি দরদাম হয় তাহলে গরুগুলো বিক্রি করে দেব। আসলে একটা কথা বলি, বর্তমান গরুর খাদ্যর যে ব্যবস্থাপনা বা ঊর্ধ্বগতি, মানে আমাদের এতটাই বিপজ্জনক হয়ে দাঁড়াইছে, সেটা আপনাদের সাথে শেয়ার না করলে নয়। গরুর বাজারটাও ছিল ঊর্ধ্বগতি, এখনও আছে ঊর্ধ্বগতি। আসলে কেনার সাথে বেচা এবং বেচার সাথে হলো খাদ্যর কস্টিং খরচটা, আসলে এই বছরে সব কিছুর দামই বেশি। এটা সবাই জানেন আপনারা। আসলে আমরা সবাই সচেতন এবং সবাই জানি যে দেশের এখন পরিস্থিতি কীরকম। এই বাজারে যে আমরা খামারিরা এখনও টিকে আছি, অনেকে আবার উঠেও গেছে। আসলে এই ব্যবসার সাথে অনেক দিন যারা জড়িত আছেন, তারা এই ব্যবসাটা মায়ার খাতিরে ছাড়তেও পারতেছে না। তার মধ্যে আমি একজন গরুপ্রেমী মানুষ, পশুপ্রেমী মানুষ। আমার পক্ষে ছাড়াটা একদম কষ্টকর, বেদনাদায়ক। সেই জন্য এখনও ঠিক আমি আসি মাঠে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ন্যায্য দামে গরুগুলো বিক্রি করতে পারি। আসেন যাই, আমার সেই মেহমানদেরকে আমরা রিসিভ করব। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, ফুল ভিডিও দেখার পরে তারপরে আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, আমার মেহমানরা চলে আসছে। এখন গাড়ির থেকে নামায় সরাসরি খামারের ভিতরে নিয়ে আসলাম, নিয়ে আসা গরুগুলো দেখালাম। তো প্রিয় বন্ধুরা আমার, গরুগুলো দেখে মাশাআল্লাহ অনেক প্রশংসা করলো এবং 3টা গরু পছন্দ হয়েছে ওনাদের। সেই 3টা গরুর দরদাম চলতেছে। আমরা আসলে ভিডিওর সময় সাউন্ডটা অফ করতে বলছে দেখেই আমরা এক্সট্রা ভয়েস ব্যবহার করতেছি। এই জন্য আপনারা কেউ খারাপভাবে নেবেন না, কারণ এই গরুগুলো হতে পারে তারা নিয়ে যা বিক্রি করবে বা নিজেরা খামারে রেখে বা বিক্রি করবে পরে, কিন্তু অনেকেই দেখা যায় যে গরুগুলোরা নিজেরাও কোরবানি করে। তো প্রিয় বন্ধুরা আমার, এখন মূল পর্যায়ে আসি। এই আমার সেই উলবাড়ি ষাঁড় গরুটা, ওনারা একটা দাম বললো, আমি একটা দাম বললাম। আসলে দামের সাথে যদি পড়ে তাহলে আমি গরুগুলো দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, আমার এখানে মোট 5টা গরু ওনাদের পছন্দ হয়েছে। তার মধ্যে এই গরুটাই এই ভাইটার অনেক পছন্দ হয়েছে, উনি ওনার জন্য নিতে চাচ্ছে। আমরা একটা দাম বলে দিলাম, সেই দামের পারি চলতেছে এখনও। তো প্রিয় দর্শক, যাদের এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন, সাথে সাথে নোটিফিকেশন আসবে, বেলটাও বাজিয়ে দিবেন। তাহলে আমার ভিডিওটা সবার আগে আপনার ইউটিউবে চলে আসবে। তো প্রিয় দর্শক, যারা পেজ থেকে দেখবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আপনার ভিডিওটা দেখলেন, অন্যকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিলেন। তো প্রিয় দর্শক, সবচেয়ে এই গরুটাই আমার ওনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, তাই এই গরুটাই বারবার ওনারা দেখতেছে। আমি এই গরুটার দাম ওনাদেরকে বলে দিচ্ছি, ওনারা একটা দাম বলছে, আমি আরও বিভিন্ন ধরনের গরু দেখানোর জন্য ওনাদের বলতেছি। তে উনিরা বলতেছে যে ভাই, আমি এই গরুটা আগে নেব, তারপরে অন্য অন্য গরু নেব। এই যে সাদা শার্ট দেখতে পাচ্ছেন, সাদা শার্ট গায়ে, ওনার বাড়ি ভাঙ্গুড়া। উনি সাবেক কমিশনার এবং উনিও গরুর সাথে জড়িত আছেন। বড় ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, সাথে যাদের নিয়ে আসছে তাদেরও ব্যবহার আচার অনেক ভালো, কিন্তু দরদামে পড়তেছে না। তারপরে আমাদের চোদ্দীয় বড় ভাই মতিন ভাই চলে আসছে খামারে। ওনার খামারেও এই পার্টিগুলো গিয়েছিল, ওনার গরুগুলো দেখলো, উনি আবার আমার খামারের ঠিকানা দিয়ে দিছে। উনি বলছে যে, ওই ভাইরা বলছে যে আপনি আমার সাথে চলে আসেন, তাই মতিন ভাই আমার খামারে চলে আসছে। তো প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক দামে গরুগুলো বিক্রি করতে পারি। আমি আহামরি বেশি
দামে গরু বেচা কেনার ইচ্ছা আমার নাই। আমার ন্যায্য দাম পাইলেই আমি গরুগুলো বিক্রি করে দেবো। তো আমার সেই কমিশনার ভাই আমার সাথে পার্সোনালভাবে কথা বলল। কথা বলার পরে যে দামটা বলল ওই দামের সাথে আমার পড়লো না। তাই আজও ওনারা আমার খামার থেকে চলে যাচ্ছে। তো ওনাদেরকে আমি বিদায় দেব এবং লাস্ট একটা দাম উনি বলবে। তো বলার পরে উনি চলে গেল। আমি ওনাদের বিদায় দিয়ে আমি আবারও চলে আসলাম খামারের ভিতর। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ওনাদের জন্য দোয়া করি। তো প্রিয় বন্ধুরা আমার, অবশেষে এই পাটির কাছেও আমার গরু বিক্রি হলো না। আসলে দর দাম যদি না বলে গরু তো বিক্রি হবে না বা কোনো জিনিসই বিক্রি হবে না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ন্যায্য দামে গরুগুলো বিক্রি করতে পারি। আসলে কি বলবো, খরচের যে ঊর্ধ্বগতি বা সব কিছুর দামের যে ঊর্ধ্বগতি, এই নিয়ে হিসাব করে দেখা যায় যে ওনারা যেভাবে দাম বলে সেই দামটা আমার জন্য একদম লজ্জাজনক। তাই প্রিয় দর্শক, ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ন্যায্য দামে গরুগুলো বিক্রি করতে পারি। আর সবার জন্য আমার দোয়া রইল, আল্লাহ যেন সবার নেক হায়াত বাড়া দেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।